খাগড়াছড়িতে দীঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা। পলাশ জানান, ধনঞ্জয় গত রাত 10:30টায় এবং রুবেল ও জুনান রাত 1:30টায় মারা গেছেন। এদের মধ্যে ধনঞ্জয় দীঘিনালায় এবং রুবেল ও জুনান সদরে আহত হয়েছিলেন। খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, রুবেল ও জুনান গুলিবিদ্ধ হয়েছেন। পলাশ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপাল বাপ্পি চাকমা বলেন, দীঘিনালা ও সদর উপজেলা থেকে আসা 9 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর এর বাইরে উন্নত চিকিৎসার জন্য 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পায়ে, কোমরে ও পেটে গুলি লেগেছে। স্থানীয় সূত্র অনুসারে গত রাতেও খাগড়াছড়ি সদর এলাকায় গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি ছিল থমথমে। দীঘিনালায় অনেকে গত রাতেই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। খাগড়াছড়ি শহরে রাতে গুলির শব্দ শোনা গেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বলে জানান পলাশ। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সঙ্গে কথা বলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। সূত্র দ্য ডেইলি স্টার। রায়হানা মুন, সবার কথা।